মানে এখানে আমি ভাবতাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর তোমার থেকে সুন্দর জিনিস এখানে আমার চোখে পড়ছে না। কি করলে ফোনটা নিয়ে? আরে আমি গুগলে সার্চ করে দেখছিলাম যে ক্যাটরিনা কাইফ বেশি সুন্দর না তুমি বেশি সুন্দর। আমি তোমার থেকে অনেক বড়, ঠিক আছে? আরে বড় তো কি আছে, এখন তো ট্রেন্ড চলছে। সো হে গাইস, কি চাপ নিচ্ছ নাকি? আরে গাইস আমি জানি চাপ পড়ে যাচ্ছে, কারণ ভিডিও আসতে অনেক লেট হচ্ছে, তার জন্য সরি, প্লিজ কিছু মনে করো না। অনেকটা গরমের মধ্যে ভিডিও শ্যুট করছি, আর আজকের ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে জানো তো কী করতে হবে, ভাই চ্যানেলে টুংটাং করে একদম লাইক কমেন্টগুলো সব করে দেবে, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? আর চলো গাইস ভিডিওটা দেখতে হবে, বেশি কথা বলবো না। হ্যালো, আরে আমি বলছি তো আমার দ্বারাই পসিবল নয়, আমি পারছি না। হ্যাঁ তুমি এত টর্চার করলে কি করে হবে? হ্যাঁ দেখো, ওর থেকে ভালো যে আমাদের রিলেশনটা ব্রেকআপ করে নেওয়া দরকার। হ্যাঁ আমি এটা চাইছি না, বাট তুমি যেটা বলছো সে মানে এটাই হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এটাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে আর কল করো না, ঠিক আছে? আজকে আমাদের ব্রেকআপ করে নিলাম, যাও, ঠিক আছে? হ্যাঁ আর আমাকে ফোন করবে না তুমি, আর আমি তোমাকে ফোন করবো না, রাখো। বেঁচে থেকে লাভ কি বল? এক্সকিউজ মি, ফোনটা একটু দেওয়া যাবে? কেন? আসলে একটু একটা কল করতাম তো, তাই। তোমার তো ফোন আছে। আমার ফোন আছে, আমার নাম্বারটা সে চেনে, ওই জন্য। ঠিক আছে না, থ্যাংক ইউ। দাঁড়াও লক খুলে দিই, তাই না? হ্যালো, হ্যাঁ আমি বলছি আজকের পর থেকে তাহলে তুমি আর আমাকে কল টল করছো না, ঠিক আছে? এসএমএসও করবে না, ঠিক আছে? এটা আমার নিউ গার্লফ্রেন্ডের নাম্বার, ঠিক আছে? তুমি আমাকে আর কল টল করো না। হ্যাঁ এটা আমার নতুন গার্লফ্রেন্ড। হ্যাঁ চলো। এটা তুমি কি বললে? তুমি উল্টো পাল্টা বলছো ফোন করে। কেন উল্টো পাল্টা বলার কি আছে? তোমার হাতটা আমার মাথায় একটু রাখো না। কেন? একটুখানি রাখো না, বলছি রাখো, এখানে রাখো, মাথায় না, এখানে রাখো, এখানে কেন রাখো তো, আগে বলছি আগে রাখো। দেখো তোমার ছায়া পড়ে গেছে আমার উপরে। উল্টো পাল্টা কথা বলো। তোমার ছায়া পড়ে গেছে এখন আমার উপরে। ফোন করেছো, ফোন চেয়েছো, ঠিক আছে বলেছি, তা বলে এসব উল্টো পাল্টা কথা বলো না। আরে উল্টো পাল্টা কথা কেন বলতে হবে? অ্যাকচুয়ালি কি বলো তো, মানে ব্রেকআপ তো হলো এক্ষুনি, ঠিক আছে? তুমি তো শুনেছো হয়তো আমি তোমার পাশে বসে কথা বলছি, সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ড হয়ে গেল। আমার নসিবটা অনেক ভালো তো। হ্যাঁ মানে আমার যতবারই ব্রেকআপ হয় ঠিক তার 2-5 মিনিটের মধ্যে আবার একটা গার্লফ্রেন্ড পটিয়ে নিয়ে যাবে। কতবার ব্রেকআপ হয়েছে? মানে ঠিক হিসাব নেই, হয়েছে অনেকবার, ওই জন্যই ব্রেকআপ। আরে মানে আমার বিশ্বাস আছে এবার আর হবে না, মানে তোমার সাথে রিলেশনে আসছি আমি, তো আর হবে না। উল্টো পাল্টা কথা বলো। দেখো একটা জিনিস, এখানে আমি এসেছি তো তোমার এখানে বসেছি তোমার পাশে, মানে তোমার পাশে তাহলে কেন বসলাম? আমি অন্য কারো পাশে বসতে পারতাম না? আরে তুমি যাকে তাকে এরকম হুটহাট করে বললে হবে না। যাকে তাকে না, তার আগে একটা কথা বলি, আমি তোমার দিকে বারবার তাকাচ্ছি, কিছু মনে করো না প্লিজ। কেন? আসলে বিষয়টা এরকম হয়ে গেছে, তোমাকে দেখার পর থেকে না আমার চেহারায় তোমার নজরটা আটকে গেছে এদিকে, যার কারণে আমি অন্যদিকে তাকাতে পারছি না। যে তোমাকে নিয়ে যত তারিফ করবো না ততই কম পড়ে যাবে। মানে তুমি কি মানো এটা? না মানি না। তোমার সৌন্দর্যের পিছনে কি কোনো ডাউট আছে যে তুমি সৌন্দর্য নয়? আমি সুন্দর নই। সুন্দর নয়? এ বাবা, আমি তো ভাবছিলাম যে তোমার কাছ থেকে আমি কি রিজনটা জানবো যে তোমার এত সৌন্দর্যের পিছনে কি রিজন আছে। আচ্ছা তুমি কি কিছু মানে কি ইউজ করো তোমার মানে এত সুন্দর তুমি? ভগবান সবাইকে এক একটা মানে ফেস দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে? এমন কিছু নয় যে আমি সুন্দর বা আমার তো মনে হয় যে তুমি কিছু একটা ইউজ করো যার কারণে তুমি এতটা সুন্দর। যে যাকে যেরকম মানে তুমি সুন্দর মানুষকে বলে দিয়েছো যে তুমি সুন্দর নয়, এটা নাকি? আমি আমার কাছে সুন্দর। আয়না দেখো কত সুন্দর দেখতে তুমি। তার থেকে বড় কথা কি বলতো, আমি যদি আয়না হতাম না, প্রতিদিন সকালবেলা তোমার সুন্দর চেহারাটা তো দেখতে পেতাম না কমসে কম। আয়না মন মাঝি তোকে ঘিরে পাচ্ছি
বাড়ি কোথায় গো? বাড়ি জেনে লাভ নেই। বাড়ি জেনে লাভ নেই? এত সুন্দর একটা মেয়ের সঙ্গে কথা বলছি, তার বাড়ি না জানলে কেমন খারাপ লাগে। বাড়ি জেনে তোমার কি হবে? বলো না বাড়িটা কোথায়। আরে তোমার বাড়িতে যাবো না, সমস্যা নেই, বাড়ি যাবো না, চাপ নেই। হাওড়া। হাওড়া? এত দূরে, মানে অদূর থেকে এখানে কি করতে এসছো? ও আচ্ছা, বুঝলাম, আমার জন্যই তো এসছো তুমি। কি করতে আর আসবে, আমার জন্য তো এসছো। নাম কি গো তোমার? আমার নাম পূজা। পূজা? হ্যালো, মানে উপরওয়ালা কি সবকিছু একটা মানে গুছিয়েই পাঠিয়েছে নাকি তোমার? এত বাড়িয়ে বলো না, ঠিক আছে? বাড়িয়ে বলার কিছু নেই, মনে হয় যে সবকিছু দিয়েই পাঠিয়েছে, তোমাকে গুছিয়ে গেছে একবার পাঠিয়েছে। বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড নেই বা করবারও কোনো ইচ্ছা নেই। এই রকম বলছো কেন গো? তুমি যদি একটা মেয়ে যদি না বলে 5টা ছেলে কষ্ট হবে জানো। পাক গিয়ে আমার কি তাতে? 5টা ছেলে যদি কষ্ট পায় তোমার কি ভালো হবে বলো? আর তোমার চোখের দিকে আমি একটু তাকাচ্ছি, হ্যাঁ, মানে এখানে আমি ভাবতাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর তোমার থেকে সুন্দর জিনিস এখানে আমার চোখে পড়ছে না। তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি আমার সাথে ফ্লর্ট করতে এসছো? আরে তেমন কিছু না। আচ্ছা আমি তাহলে বসে, হ্যাঁ, তোমার যদি তেমন কিছু মনে হয়। হ্যাঁ, আসলে কি বলতো, সুন্দর জিনিস দেখলে না আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। ওই জন্যই এতগুলো ব্রেকআপ হচ্ছে। ব্রেকআপ হওয়ার কি আছে, মানে আমি শিওর যে এবার আর ব্রেকআপ হবে না। আচ্ছা একটু ফোনটা দাও। কিছু করবো না, তোমার সামনে কি করছি দেখো একটু। কিছু করবে না? না না, কিছু করবো না। কেন? কি করলে ফোনটা নিয়ে? আরে আমি গুগলে সার্চ করে দেখছিলাম যে ক্যাটরিনা কাইফ বেশি সুন্দর না তুমি বেশি সুন্দর। গুগল কি বললো জানো? কি? তোমাকেও বলেনি, ওকেও বলেনি, বলেছে যে তোমার পাশে বসে আছে সেই বেশি সুন্দর। দেখো সত্যি বলছি তুমি অনেক সুন্দর, মানে আমার চোখে তো তুমি মানে সবথেকে বেশি সুন্দর লাগছে। তুমি কি আমার সাথে ফ্লর্ট করছো? ফ্লার্ট কেন করবো? আচ্ছা সুন্দর জিনিসকে তারিফ করলে কি তুমি ফ্লার্ট হুট করে এসে বসে গেলে, বসে ফোন নিলে, এই থেকে কোথায় চলে যাচ্ছো? অ্যাকচুয়ালি কি বলতো, অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বললাম। বিষয়টা হচ্ছে যে আমি ফোন টোন কিছুই করছিলাম না, বাস মানে এমনিই ড্রামা করছিলাম, তোমার সাথে কথা বলে একটা বাহানা খুঁজছিলাম, ঠিক আছে? তো দূর থেকে তোমাকে দেখে ভালো লেগেছে, ওই জন্য এসছি। তোর নাম্বারটা কি দেওয়া যাবে? আমি তোমার থেকে অনেক বড়, ঠিক আছে? আরে বড় তো কি আছে, এখন তো ট্রেন্ড চলছে। না ট্রেন নয়, অনেকটাই বড়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার না সিনিয়র কোনো মেয়ে বা বৌদির সঙ্গে কথা বলতে বেশ সুন্দর ভালো লাগে। কি অসভ্য আমি ছোটবেলা থেকে কি করবো বলো, মানে ঠিক এইভাবেই একটা অভ্যাস হয়ে গেছে। এটা তো ঠিক না, না আমি অনেকটাই এখন কি করবো বলো, আমার অভ্যাসটাকে তো আর পরিবর্তন করতে পারি না। না আরো মেয়ে আছে, যাও না। বাট ওইদিকে সব বাচ্চা আছে, মানে আমাদের বয়সী মেয়ে আছে, বাট আমার তো সিনিয়র মেয়ে পছন্দ। এগুলো ঠিক না। তোমার নাম্বারটা দাও না প্লিজ। না দেখো 10টা নম্বর তো চাইলাম, তুমি 10টার বেশি দিতে হবে না, তুমি 10টাই দিলে হবে। আরে বাবা তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, আমি তোমাদের অনেকটা বড়, ঠিক আছে? শোনো, বড়টা আমার তো বড় জিনিস পছন্দ, আমার সবসময় বড় জিনিসই পছন্দ। তোর নাম্বারটা দাও আগে। না আমি নাম্বার দিতে পারবো না। শুধু নাম্বার তো চাইলাম, তোমাকে যদি বলি যে এক্ষুনি যে তুমি আমার সঙ্গে রিলেশনে চলে এসো, তুমি কি চলে আসবে? এটা হয় না। তাহলে আগে নাম্বার নেবো, কথা বলবো, তোমাকে ইমপ্রেস করবো, তারপর তো তোমার সাথে রিলেশনে যাবো না। আর তোমাকে তো বললাম যে আমার সিনিয়র মেয়ে অনেক পছন্দ। আমার পছন্দ নয়। পছন্দ হয়ে যাবে তখন, তখন পছন্দ হয়ে যাবে, মানে আমি শিওর তোমার পছন্দ হয়ে যাবে। ওফ, একবার বললে বুঝতে পারছো না। দেখো আচ্ছা বসো 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 প্লিজ, প্লিজ বসো। উল্টো পাল্টা কথা বলো না। আর উল্টো পাল্টা কথা বলার দরকার নেই, আমার নাম্বারটা দাও, আমি চলে যাচ্ছি শিওর কনফার্ম। নাম্বার সবসময় এমনি ফোন টোন তোলা যায় আর সবসময় করবো না, যখন তুমি ফ্রি থাকবে তখন মানে ফোন করব, চাপ নেই। দেখো আমি তো কাজের মধ্যে থাকি, তো আমার সবসময় ফোন মানে তুমি আরে না চাপ নেই, তুমি যখন ফ্রি থাকবে তখনই আমি ফোন করবো, সমস্যা নেই আমার। একটা ফ্রেন্ড হিসেবে, ঠিক আচ্ছা। আছে, কথা বলবো। ঠিক আছে ফ্রেন্ড, ডান। তুমি আমার তাহলে নাম্বারটাকে দাও।
मैं दिन भर सोच में डूबूं, मैं रात में जागू न सोऊं, तू ही मेरे सपनों। কি নাম লিখবো? পূজা। পূজা, আচ্ছা পূজা ফ্রেন্ড। হ্যাঁ আচ্ছা, আগে তো ফ্রেন্ড হই, তারপর দেখা যাবে। দেখা যাবে না, অন্য কিছু না, ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আর দেখি 2-4 জনের নাম্বার নেওয়া যায় কি? হ্যাঁ তেমন কিছু না, এমনি বললাম। যাই। হ্যাঁ তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও, তাহলে এর সঙ্গে পার্ট আসবে। ঠিক আছে, নাম্বার তো নিয়েছি, তাহলে পার্ট বার করবো, তো তোমরা কমেন্টে জানাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। চলো। সুন্দর হাসি তোমার।